প্রভুর চরণ করে স্মরণ, আবার আমি খাতা কলম তুলে নিলাম হাতে। মনের কোণে এলোমেলো লুকিয়ে থাকা কথাগুলো সাজিয়ে লেখার চেষ্টা করব আমার কাব্যের খাতাতে। 8-10 বছর আগের ঘটনা, 3 বন্ধুর মনে হলো বাসনা। আচার্যদেবের জন্ম মহোৎসবে করিতে যোগদান। যথা সময়ে রেলগাড়িতে পৌঁছে গেলাম ঠাকুর বাড়িতে। গিয়ে দেখি মহাসমারোহে জন্ম উৎসব হচ্ছে উদযাপন। শত সহস্র মানুষের ভিড়ে মাঠ ময়দান উঠল ভরে। এত মানুষ কোথায় ছিল বলো? আচার্যদেবকে প্রণাম করে আশীর্বাদ নিলাম দুহাত ভরে। আনন্দ বাজারে ব্যাধি নিরাময়কারী প্রসাদ মোদের নেওয়া হলো। লোকহিতকারী আনন্দ বাজার রকমারি প্রসাদের বাহার। ভাত, ডাল, ফ্রাইড রাইস, আরও কত কি। পাঁপড় ভাজা, পনির, চাটনি, সাথে ছিল দই ও মিষ্টি। আরও কত কি যে ছিল, সব মনেও তো রাখিনি। স্মৃতিবহুল ঘটনাগুলি মনের কথা খুলেই বলি। আনন্দ বাজারে প্রসাদ নিতে বসেছি 3 জনে। আমি বসেছি মধ্যিখানে, একজন বাঁয়ে একজন ডানে। প্রসাদ গ্রহণ করছি আমরা পুলকিত মনে। এমন সময় ঠেলা গাড়ি নিয়ে এলো পনিরের তরকারি। ডাইনে বসা বন্ধু আমার পনির ভালোবাসে। এবার পড়বে পনিরের তরকারি, খেতে হবে মজা ভারী। বন্ধু আমার বসেছিল পনিরের প্রত্যাশে। যথারীতি তরকারি দিয়ে ঠেলা গাড়ি চলল এগিয়ে। বন্ধুর পাতে পনির নাহি পড়ে। ও দাদা, 2টো পনির দাও বলে ডাকে বন্ধু কৌতূহলে। বন্ধুর ডাকে পরিবেশনকারী ভ্রূক্ষেপ নাহি করে। আমি বললাম রসিকতা করে, ওরে বন্ধু বোকা ওরে। দাদা দাদা বললে নাহি পনির পাওয়া যায়। ঠাকুরকে বল মিনতি করে, তিনিই দিবেন পনির তোরে। শুনে বন্ধু শান্ত হলো কোনো মতে এ যাত্রায়। দ্বিতীয়বার ঠেলা গাড়ি লাইনে ঢুকলো নিয়ে পনিরের তরকারি। কাছে না আসতেই বন্ধু আমার চেঁচাই প্রাণপণে, ঠাকুর নাকি অন্তর্যামী, সব ক্ষেত্রে শুনেছি আমি। তাই তো এবার যাচাই করার সাধ জাগে মোর মনে। মনে মনে করি স্থির, এবার আমি চাইব না পনির। পরেই যদি 2-1 টুকরো পড়ুক আমার পাতে। পড়লেও বেশ ভালো হয়, না পড়লেও মন্দ নয়। পড়ুক না পড়ুক কোনো প্রকার আপত্তি নেই তাতে। চাপলো মাথায় দুষ্টুমতি, প্রশ্ন জাগলো প্রভুর প্রতি। দিক বা না দিক তবুও কিন্তু চাইব না আর আমি। কিন্তু যদি না চাইতে পনির জোটে আমার পাতে, তাতেই বুঝবো অন্তরালে প্রভু অন্তর্যামী। পনিরের টলি এগিয়ে এলো, আমার বাঁ দিকে দিয়ে গেল। ডাইনে বসে আশায় বুক বাঁধে মোর, বন্ধু পনির পাগল। আমার পাতে কিছু না দিয়ে পনিরওয়ালা গেল এগিয়ে। বন্ধুর পাতে তুলে দিল বেশ খানিকটা ঝোল। তাকিয়ে দেখি বন্ধুর পাতে এবারেও পনির পড়ে নাই তাতে। বন্ধু আমার বেজার মুখে চুপচাপ বসে খায়। হঠাৎ যে কি মনে কষে, 4-5 জনকে পিছিয়ে এসে পরিবেশক 1 চামচ পনির দিল আমার পাতায়। ছোট্ট ছোট্ট এই ঘটনাগুলি খুলে দেয় আমাদের চোখের ঠুলি। মনের মাঝে গভীর বিশ্বাস করে স্থাপন। লক্ষ কোটি মানুষের মাঝে সত্যি এমন একজন আছে, অন্তর্যামী প্রভু আমার
অতি আপনজন। মনে মনে ভাবি আমি, প্রভু তুমি অন্তর্যামী, আমার দুষ্টু বুদ্ধি তুমি ক্ষমা করে দিও। মতিভ্রংশ অকর্মণ্য তোমার কৃপায় কর ধন্য, হাজার অবগুণ সরিয়েও আমায় আপন করে নিও।